ঠিক আছে, চল শুরু করি। আমরা আজকে একটা নতুন প্রজেক্ট দেখব। হ্যাঁ, এবং এটার ডিমান্ড বলেন বা এটার হচ্ছে মার্কেটে কাজ বলেন, বেশ ভালো পরিমাণে এটার চাহিদা আছে। ঠিক আছে, যেমন ধরেন নাহিদ আহমেদ তায়েফ, ঠিক আছে, ও সুন্দর একটা শার্ট পরে আসছে আজকে। ওর শার্টের ভিতরে দেখবেন সুন্দর কিছু চেক চেক ডিজাইন আছে, তাই না? খেয়াল করে দেখেন সবাই। আচ্ছা, এখন হ্যাঁ আমারটাতেও আছে। এখন এই যে কাপড়ের যে একটা চেক ডিজাইন, এটাকে বলা হয় হচ্ছে ক্লদিং প্যাটার্ন। কি বলা হয়? ক্লদিং প্যাটার্ন। এছাড়াও আপনাদের বাসায় এরকম আছে না যে বালিশের কভার, বিছানার চাদর, বাসার পর্দা, এখানে হচ্ছে কিছু প্যাটার্ন করা আছে, কিছু ফুলের প্যাটার্ন, কিছু হচ্ছে প্রজাপতির প্যাটার্ন, আছে না এরকম? আচ্ছা, তারপরে হচ্ছে আপনার বাসায় এরকম আমাদের কিছু প্লেট আছে না যেগুলো কোনোদিনও শোকেস থেকে নামে না, ওইগুলো তো খুব সুন্দর ডিজাইন করা থাকে না, ফুলের ডিজাইন, তাহলে ওইগুলোতেও কিছু প্যাটার্ন ব্যবহার করা হয়। ঠিক আছে, এখন আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে মূলত প্যাটার্ন ডিজাইন। প্যাটার্ন ডিজাইনে যাওয়ার আগে এটার যে মার্কেট ডিমান্ড, এটা আগে আমরা একটু দেখে নিই। হ্যাঁ, আমি যদি একটু ফাইবারে আসি, ফাইবারে এসে আমি যদি লিখি প্যাটার্ন ডিজাইন, প্যাটার্ন ডিজাইন লেখার পরে দেখেন এখানে অনেক ক্যাটাগরির প্যাটার্ন আছে। ঠিক আছে, এবং প্রত্যেকটা ডিজাইনে কিন্তু বেশ ভালো পরিমাণে অর্ডার আছে। হ্যাঁ, প্রত্যেকটা ডিজাইনে বেশ ভালো পরিমাণে অর্ডার আছে, এবং এই যে প্যাটার্নগুলো, এগুলো কিন্তু বিভিন্ন কাজে ইউজ করা হয়। গার্মেন্টস প্যাটার্ন বলেন, তারপরে হচ্ছে আমাদের স্পোর্টস প্যাটার্ন বলেন, ফুড প্যাটার্ন বলেন, যে কোনো ইন্ডাস্ট্রিতে আসলে প্যাটার্নের ব্যবহারটা খুবই চলে। আচ্ছা, সেই জায়গা থেকে আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে। ধরেন যদি এখানে লিখি লোগো ডিজাইন, লোগো ডিজাইন লেখার পরে এগুলাকে বলা হয় হচ্ছে গিগ বলা হয়। কি বলা হয়? গিগ, GIG, গিগ। এই যে, ঠিক আছে, এগুলাকে বলা হয় গিগ বলা হয়। হ্যাঁ, বা আপনাদের বোঝার সুবিধার্থে আপনারা এটাকে আজকের ক্লাসের জন্য আমরা ধরতে পারি যে অ্যাকাউন্ট ধরতে পারি। ঠিক আছে, গিগ না ধরে মনে করেন যে অ্যাকাউন্ট। তাহলে আমি যখন লোগো ডিজাইন লিখে সার্চ করলাম, লোগো ডিজাইন লিখে যখন সার্চ করতেছে, আমার কয়টা অ্যাকাউন্ট আসছে? 1,90,000 প্লাস, 1,90,000 প্লাস অ্যাকাউন্ট আসছে। তার মানে 1,90,000 জন মানুষ এই ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতেছে। অন দি আদার হ্যান্ড, আমি যদি প্যাটার্ন ডিজাইন লিখে সার্চ করি, এখানে কাজ করতেছে কতজন? 5,000 প্লাস, আমরা ধরতে পারি যে 6,000 জনের মতো মানুষ কাজ করতেছে। তাহলে এবার আপনি বলেন, যখন আপনি কোনো জায়গাতে যান এবং যে দেখেন যে সেখানে দুইটা দরজা, একটা দরজাতে অনেক ভিড় আর একটা দরজা মোটামুটি ফাঁকা আছে, আপনি কোন দিক দিয়ে যান? ফাঁকা দরজা দিয়ে। আপনি তখন এটা কেন মনে করেন না যে সব মানুষ এদিক দিয়ে যাইতেছে, আমিও তাইলে এদিক দিয়ে যাই? সময় হবে, সময় বেশি লাগবে, কষ্ট বেশি লাগবে, ঘুরে দাঁড়ানো কষ্ট হবে। সিমিলারভাবে লোগো ডিজাইনের চাহিদা আছে ঠিকই, বাট এটাতে কম্পিটিশন বেশি। প্যাটার্ন ডিজাইনেরও চাহিদা আছে, কিন্তু এটার কম্পিটিশন কম। সো যে জিনিসের কম্পিটিশন কম, ওইটা নিয়ে যদি আমরা আগাই, তাহলে এখানে আমাদের গ্রো করার চান্স আছে। এখন এটা কি শুধুমাত্র স্যার প্যাটার্ন ডিজাইনের ক্ষেত্রে না, আপনাদেরকে এই পর্যন্ত যা যা প্রজেক্ট দেখাইছি সবগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। আমি যদি এখানে লিখি ইনফোগ্রাফিক, ইনফোগ্রাফিকে আপনাদেরকে দেখাইছি, দেখেন তো ইনফোগ্রাফিকের ডিমান্ড আছে না নাই? আচ্ছা, কম্পিটিশন কেমন? কম। আচ্ছা, আমি যদি আপনাদেরকে বলি যে বুক কভার ডিজাইন, এটার কম্পিটিশন লোগোর থেকে বেশি না? লোগো ডিজাইন আপনাদেরকে দেখাইছি কি দেখাই নাই? দেখাইছি। আচ্ছা, আর কি দেখাইছি আপনাদেরকে? সার্টিফিকেট, সার্টিফিকেটের জন্য ডেডিকেটেড যদিও ইয়া নাই, তারপরে দেখি, দেখছেন সার্টিফিকেটের ডিমান্ড আছে কিন্তু কম্পিটিশন কম। আচ্ছা, তাহলে আপনাদেরকে যা যা প্রজেক্টটি আমরা দেখাইতেছি, এমন না যে শুধু আপনাদেরকে জাস্ট শেখানোর দরকার শেখা যাচ্ছে, এগুলো মার্কেট রিসার্চ করে ওই অনুযায়ী আপনাদেরকে সবগুলো প্রজেক্ট দেখানো হচ্ছে। আজকে জাস্ট মানে টপিকের জন্য ফাইবারে আসা, যার কারণে এসে সবগুলো দেখাই দিলাম। এখন যখন আমরা প্যাটার্ন ডিজাইন নিয়ে কাজ করি,
প্যাটার্নের কয়েকটা ক্যাটাগরি থাকে, হ্যাঁ একটু লিখি যে প্যাটার্ন ডিজাইন যদি আমি একটু লিখি তাহলে প্যাটার্ন ডিজাইনের অনেকগুলো ক্যাটাগরি থাকে। দেখেন টাইপ, পপুলার স্টাইল ইনক্লুডিং জিওমেট্রিক, বোটানিক্যাল, ফ্লোরাল, অ্যাবস্ট্রাক্ট, বাটিক অ্যান্ড থিমেটিক প্যাটার্ন। এই যে ঈদের সময় আপনারা বলেন না যে বাটিকের কাপড়, বেক্সি ফেব্রিক্সের কাপড়, হ্যাঁ নন বাটিক, প্রিন্টের কাপড়, প্রিন্ট সহ প্রিন্ট ছাড়া, তাই না? ঈদের কেনাকাটা করছেন না আপনারা? তাহলে আপনাদের প্যাটার্ন সম্পর্কে তো ভালোই ধারণা থাকার কথা। আচ্ছা, এখন আসি, যদি একটু লিখি যে টাইপস অফ প্যাটার্ন ডিজাইন। টাইপস অফ প্যাটার্ন ডিজাইন, প্যাটার্নের অনেকগুলো ক্যাটাগরি আছে। এখানে প্যাটার্ন ডিজাইন হচ্ছে অন্য জায়গাতে নিয়ে যাচ্ছে। এখানে একটা ছবি আছে দেখি। আচ্ছা, এটাতে যদি আমি আসি, দেখেন স্ট্রাইপ, তারপর হচ্ছে পিন স্ট্রাইপ। এখানে যদিও লেখাগুলো খুবই ছোট, ঠিক আছে, বাট এখানে যত ধরনের প্যাটার্ন আছে এই সবগুলো প্যাটার্নই কিন্তু আমরা আমাদের পোশাকে ব্যবহার করে থাকি, ঠিক আছে। যে স্ট্রাইপ শার্ট, নন স্ট্রাইপ শার্ট, তারপর চেক শার্ট, নন চেক শার্ট, ফ্লোরাল, তারপর হচ্ছে জিওমেট্রিক, নন জিওমেট্রিক। আমি যদি একটু ক্যাটাগরি আপনাদেরকে লিস্ট করে দেই কি কি ক্যাটাগরি হয়, এখানে একটু লিস্ট করি। টাইপস অফ প্যাটার্ন ডিজাইন। জিওমেট্রিক প্যাটার্ন, তারপরে হয় হচ্ছে ফ্লোরাল প্যাটার্ন। এই প্রত্যেকটা জিনিস আমরা দেখবো, হ্যাঁ এগুলো নিয়ে প্যারা খায় না। তো পরে বিভিন্ন ইন্ডাস্ট্রি রিলেটেড হয়, হ্যাঁ যেমন হচ্ছে ফুড প্যাটার্ন হয়, ট্রাভেল প্যাটার্ন হয়, মেডিকেল প্যাটার্ন হয়, বিভিন্ন টাইপের প্যাটার্ন আমরা এখানে দেখতে পারি। ফুড প্যাটার্ন, তারপর হচ্ছে ক্লদিং প্যাটার্ন, হ্যাঁ তারপর হচ্ছে এক্সেসরিজ। এক্সেসরিজ বানান কি ঠিক আছে না ভুল করছি বলেন না? আচ্ছা, ভুল হইলে ভুল হয়েছে। এক্সেসরিজ প্যাটার্ন, তারপরে হচ্ছে জিওমেট্রিক, ফ্লোরাল, ফুড, ক্লদিং, এক্সেসরিজ। আর কি হয়? লাক্সারি প্যাটার্ন হয়, লাক্সারি প্যাটার্ন, ঠিক আছে। এই কয়েকটা ধরনের প্যাটার্ন ডিজাইন বেশিরভাগ ক্ষেত্রে করা হয়ে থাকে। আচ্ছা, এটার বানানটা আমি শিওর না, এটা সি হবে কোন জায়গায়? ই এক্স এর জায়গায় এ হবে না? কি কয় না কয়? বানান ভুলা গেছি, তাই তো এত তো ভুলা যায় নাই। ও আচ্ছা, ঠিক আছে, অ্যাক্সেসরিজ, থ্যাংক ইউ। আচ্ছা, প্রথমটা বড় হাতের হবে, অ্যাক্সেসরিজ। আচ্ছা, গেল। এরপরে হচ্ছে এখন এই যে প্যাটার্নগুলো ডিজাইন হয়, এগুলো অ্যাকচুয়ালি ডিজাইন কিভাবে করে? এই পিছনে সাইলেন্ট। এই যে প্যাটার্নগুলো ডিজাইন করা হয়, এই প্যাটার্নগুলো ডিজাইন সাধারণত আমরা ইলাস্ট্রেটর দিয়ে করে থাকি, হ্যাঁ। এবং প্যাটার্ন ডিজাইন কি আপনাদেরকে এর আগে দেখাইছিলাম? বেসিকটা দেখানো হয়েছে। আচ্ছা, তাহলে এবার আমরা একটু আজকে অ্যাডভান্সের দিকে যাই। ধরেন কিসে একটু ফ্রি পিকে আসি, গরম লাগলে ফ্যান ছেড়ে দিতে পারেন। কি সার্চ করবো? দেখেন, যখন আমি প্যাটার্ন ডিজাইন লিখতেছি এই ধরনের কিছু আপনাদেরকে আমি দেখাইছি, মান্ডালা দেখাইছি। আচ্ছা, এটা দেখাবো পরে। আচ্ছা, তাহলে এখান থেকেও আপনারা বেশ কিছু প্যাটার্ন ডিজাইনের আইডিয়া নিতে পারেন। আমরা একটা বেসিক প্যাটার্ন ডিজাইন করি আজকে, চলেন। ধরেন কীরকম নিতে পারি? না, এটা না। এটা না, এটা বেশি হয়ে যাবে। ধরেন আমি এটাকে এভাবে রাখি, ঠিক আছে।
এটা একটা আমরা প্যাটার্ন হিসাবে ইউজ করব। তাহলে কিভাবে করতে পারি? প্রথম যে রুলটা বেসিকটা হচ্ছে প্রথমে আমরা সোয়াচটা অন করব, সোয়াচ অন করে এই জিনিসটাকে এখানে এনে ছেড়ে দিব, তাহলে এটা আমাদের একটা প্যাটার্ন হয়ে গেছে। কীভাবে বুঝলাম? যদি একটা রেক্টেঙ্গেল নেই, রেক্টেঙ্গেলে আমি যদি প্যাটার্ন অ্যাপ্লাই করি, দেখেন তো অ্যাপ্লাই হয়েছে? বলেন অ্যাপ্লাই হয়েছে? বলেন অ্যাপ্লাই হয়েছে? হয়েছে। কই হয়েছে? স্ট্রোকে হয়েছে। তাহলে আপনারা যে বললেন হয় নাই, এটা কি ঠিক? প্যাটার্ন অ্যাপ্লাই হয়েছে, কিন্তু কোথায় হয়েছে? স্ট্রোকে হয়েছে। তাহলে এটাকে আমরা ফিল কালারে যদি নেই, এখন দেখেন প্যাটার্ন হইল। আচ্ছা, এখন যদি আমি এই প্যাটার্নটাকে এডিট করতে চাই, যে ঠিক আছে এটা তো একটার একটার সাথে লেগে গেছে, আমি চাচ্ছি যে প্যাটার্নটা কীভাবে বসবে, এরকম গ্যাপে গ্যাপে বসবে, ঠিক আছে, প্রতিটা গ্যাপে গ্যাপে বসে যাবে। তখন আমাকে কী করতে হবে? প্যাটার্নটাকে এডিট করতে হবে। এডিট করব কিভাবে? এই যে প্যাটার্নটা আমরা বানাইলাম, এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে দেখেন আমরা এখন দেখেন আমরা কি এগুলো ধরতেছি না, আমরা যেটা বানাবো ওইটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। হ্যাঁ, তাহলে আমি এটাকে যদি ধরে এটাকে আর একটু ছোট করে দিই, ধরেন আমি এটাকে একটু ছোট করলাম, তাহলে দেখেন আমার একটা ঘর ছোট করার কারণে সবগুলোই ছোট হয়ে গেছে। আচ্ছা, তারপরে আমি যদি এটাকে একটু নিচের দিকে নিয়ে এসে এভাবে রাখতে চাই, বা এভাবে না রেখে একটা কপি করে দেখি তো। তিনটাকে ধরে একটু বড় করে হইল, এটাকে সেন্টারেই রাখি। আচ্ছা, এখন তো এটা একটা হয়ে গেছে, ঠিক আছে। এখন এখানে দেখেন ফিল টাইপ আছে, গ্রিড টাইপ। এখন আমি যদি এখান থেকে বলি যে ব্রিক বাই রো, তাহলে দেখেন আমার এই প্যাটার্নগুলো প্রতিটা গ্যাপে গ্যাপে কিন্তু বসে গেছে। আর কথা হচ্ছে এটার তো দূরত্ব অনেক বেশি, একটা থেকে আরেকটার দূরত্ব অনেক বেশি না? আমি দূরত্ব কমাবো কিভাবে? এই যে দেখেন এখান থেকে উইথ আর হাইট আছে, আমি যদি উইথ কমাই তাহলে কী হবে? তার দেখেন আস্তে আস্তে আরও কাছাকাছি আসবে, বাট আমার কি এটা দরকার না। তাহলে আমি এটাকে আগের মতো রাখি, ফাঁকা রাখবো। আমার কি কমানো দরকার? হাইট, তাহলে আমি হাইটটাকে কমাই ফেলি। ওকে, হাইটটা কমাইলাম। হাইট কমানোর পর আমি একটু জুম করি, জুম করে আমি এখান থেকে যে ব্রিক বাই রো দিলাম, ব্রিক বাই যদি কলাম দিই, না ব্রিক বাই কলাম দিলে ভালো লাগবে না, হেক্স বাই রো দিলেও ভালো লাগবে না, ব্রিক বাই রো দিব। আচ্ছা, এখান থেকে আমি যদি গ্যাপটা আরেকটু কমাই, এটা আরেকটু এদিকে আসানো যায়, এভাবে রাখি, এই জিনিসকে এই পাশে রাখি। এখন ঠিক আছে। এবার যদি আমি বলে দিই ডান, ডান দিলে কি হবে? যেটা এডিট করতেছিলাম ওইটাই সেভ হয়ে যাবে। আর যদি বলি সেভ এ কপি, তাহলে আগেরটা আগের মতোই থাকবে, নতুন আর একটা কপি সেভ হয়ে যাবে। একটা কপি দিয়ে দিলাম, ওকে করে দেই। এবার যদি এটাকে বলে দিই ক্যান্সেল, তাহলে দেখেন আমারটা কিন্তু আগেরটা আগের মতোই আছে। ফিল কালারে আসি, সিলেক্ট করব, এটার যে কপি আর একটা ছিল এটাতে যদি ক্লিক করি, দেখেন আমাদের প্যাটার্ন হয়ে গেছে। বুঝতে পারছি? আচ্ছা, এটা গেল হচ্ছে জিওমেট্রিক প্যাটার্ন। আরও কিছু দেখাই, একটা রেক্টেঙ্গেল নেই, এটাকে এভাবে নিয়ে আসি। যদি এখানে একটা গোল্লা দিই কেমন লাগবে দেখতে? গোল্লা কি দুই পাশে দিব নাকি মাঝখানে দিব? এটা একটা কপি রাখি। আচ্ছা, ঠিক আছে। এটাকে আমি আরেকটা প্যাটার্ন বানাবো, তাহলে এটাকে ধরে আমরা সোয়াচে এনে ছেড়ে দিই, এটা একটা প্যাটার্ন হয়ে গেছে।
এবার আমরা আসবো হচ্ছে একটা রেক্টেঙ্গেল যে নিতে হবে এরকম না, আপনি যে কোনো ইলিপসও নিতে পারেন, ঠিক আছে। ইলিপস নিয়ে বলেন প্যাটার্ন, দেখেন এটা অ্যাপ্লাই হয়ে গেছে। আচ্ছা, এরপরে আসি আরও কিছু, এটা গেল হচ্ছে বেসিক। এবার আসি একটু অ্যাডভান্সে, হ্যাঁ, যে মানে এখান থেকে তো খুব বেশি একটা কন্ট্রোল নাই, আরও বেশি কন্ট্রোল আমরা কিভাবে পাবো। আরও বেশি কন্ট্রোল পাওয়ার জন্য যেমন এটা তো একটা প্যাটার্ন বানাইলাম, এটাতে নিয়ে আসি। আচ্ছা, এটা ভালো লাগতেছে না, এটাই থাকুক। সিলেক্ট করব, অবজেক্টে আসবো, অবজেক্ট থেকে হচ্ছে দেখেন তো প্যাটার্ন কই লেখা আছে, এই যে প্যাটার্ন, প্যাটার্ন থেকে মেকে ক্লিক করলে এটা আমার একটা প্যাটার্ন হয়ে গেছে। এখন এখানে আপনি একটা প্যাটার্নের নাম দিতে পারবেন, যে কোনো নাম। এখান থেকে কিছু অপশন আছে, যেমন ওভারল্যাপ বলতে বুঝে যে একটা আরেকটার উপরে উঠে যাওয়া, হ্যাঁ। সো এখান থেকে যেহেতু একটা আরেকটার উপরে ওঠার কোনো জায়গা নাই, সো এখানে ওভারল্যাপের কোনো কাজ নাই। এখানে আমাদের একটু বোঝার বিষয় আছে, কপিস জিনিস এখানে লেখা কত বলেন তো, 5x5। তাহলে 5x5 যদি হয়, এই 5x5 বলতে বোঝে 5টা রো আর 5টা কলাম। তাহলে এখানে আমার রো কয়টা দেখেন তো, 1 2 3 4 5, আর কলাম কয়টা, 5টা কলাম। তাহলে এখানে 5x5 জায়গায় আমি যদি 3x3 দেই, তাহলে 3টা রো 3টা কলাম। আমি যদি এখান থেকে যদি দেই কত 3x5, তাহলে 5টা কলাম আর 3টা রো। এখন স্যার এটা আমরা মানে কখন কোনটা দিব বা কিভাবে বুঝবো, যখন আমাদের প্যাটার্ন একটু বড় জায়গাতে বসাইতে হবে তখন আমরা বেশিটা দেব। যেমন হচ্ছে 7x7 দিয়ে আমরা দেখবো যে জিনিসটা বড় জায়গায় বসলে কেমন লাগে। যখন আমরা এটাকে ছোট জায়গাতে বসাবো তখন আমরা 5x5 দিয়ে দেখতে পারি, 3x3 দেখতে পারি। এটা এমন কোনো মেজারমেন্ট না যেটা সবসময় অ্যাপ্লাই করতে হবে, এটা জাস্ট প্রিভিউ দেখার জন্য যে আমার এই প্যাটার্নটা যদি কোনো জায়গায় অ্যাপ্লাই করি তখন এটা দেখতে কেমন লাগবে। এখন আমি এটাকে যদি দেই 5x5 দিয়ে আমি বলে দিলাম ডান, এটা আমার একটা প্যাটার্ন হয়ে গেছে। এবার আমি এখানে আসি, বড় একটা রেক্টেঙ্গেল নেই, এবার এখানে আমি অ্যাড করে দিব প্যাটার্ন, হয়েছে। আচ্ছা, গেল। ইভেন আমি যদি এটাকে বড়ও করি তাহলে দেখেন এখন কিন্তু এটা স্ট্রেচ হয়ে যাচ্ছে, মানে চ্যাপ্টা হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো প্যাটার্ন অ্যাপ্লাই করার পরে আমরা কি এটারে বড় ছোট করতে পারবো না, আমাদেরকে বড় ছোট করতে হবে। প্যাটার্ন অ্যাপ্লাই করার আগে বড় করলাম, তারপরে আমরা প্যাটার্ন অ্যাপ্লাই করবো। এখন আপনি যে কোনো প্যাটার্নই অ্যাপ্লাই করেন না কেন, এটা দেখতে এখন ভালো লাগবে। এটা ভালো লাগতেছে না, এটা আর হচ্ছে এটা, বুঝতে পারছি। আচ্ছা, এটা গেল। এরপরে আসি, ধরেন যে আমরা ব্রাশ দিয়েও কিছু প্যাটার্ন বানাইতে পারি। ব্রাশ এখান থেকে যে আপনি একটা নিজের মতো করে শেপ বানাইলেন, কি শেপ বানাবো, স্মুথ টুল নেই, তো অক্টোপাসের মতো লাগতেছে, দেখি তো কেমন লাগে। প্যাটার্ন মেক, আচ্ছা এখান থেকে যদি আমি দিই ব্রিক বাই রো, একটু কমায় দিই হাইট, হাইট একটু কমায় দিই, টান, তাহলে ব্রাশ দিয়ে একটা প্যাটার্ন হয়ে গেল। হয়েছে। আচ্ছা, এখন আসি, এই প্যাটার্নের আরও কিছু ক্রাইটেরিয়া আছে। আমি যদি একটু দেখাই তাহলে আপনারা বলেন তো, এই যে দেখেন তো এই টাইপের প্যাটার্ন বানাইতে পারবো না। তাহলে এই টাইপের কি, ধরেন এইটা এখান থেকে আমরা আইডিয়া নিলাম, ঠিক আছে। আইডিয়া নিয়ে আমরা নিজেদের মতো করে একটা তাহলে বানানোর ট্রাই করি। আমাদের কাছে এখানে যেহেতু গোল্লা আছে, এটাকে আনগ্রুপ করি, একটা গোল্লা নিয়ে আসি, নিয়ে এসে কী করব, একটা ওইটাকে যদি আমি Ctrl+C Ctrl+F দিয়ে ছোট করি,
তারপর যদি বলি ইফেক্ট ডিস্টর্ট ট্রান্সফর্ম পাকার অ্যান্ড ব্লোট, এটাকে করব হচ্ছে এক্সপ্যান্ড করে একটু ছোট করি। পারফেক্ট। এরপরে ধরেন এটাকে কপি পেস্ট করে আবার ছোট করব, এটাকে দিয়ে দিব ফিল কালার। আচ্ছা, এটা ফিল কালার হবে না, তাহলে কি দেওয়া যায়, এটা গোল্লা দিই মাঝখানে। আমরা এটাকে আরো দুইটাকে ধরে ব্লেন্ড টুল দেখাইছি আপনাদেরকে, ব্লেন্ড টুল দিয়ে যে আমরা এটাকে ব্লেন্ড করে দিতে পারি। এবার এটাকে এক্সপ্যান্ড করে ফেলেন, ওকে করে দেন। অবজেক্ট প্যাটার্ন মেক দিয়ে বলবো হচ্ছে ব্রিক বাই রো অথবা ব্রিক বাই কলাম, কোনটা ভালো লাগে? চলে আস, কলাম নাকি রো? জুম করে দেখাই, এটা হচ্ছে রো আর এটা হইল কলাম। কলাম থাকুক। যদি আমরা গ্যাপ বাড়াইতে চাই তাকে হাইটকে বাড়াই দিব, হাইট বাড়াইলে ভালো লাগবে না, এভাবে থাকুক। ওকে বলে দিব ডান। নিয়ে আসি, প্যাটার্ন অ্যাপ্লাই করে দিলাম, স্ট্রোক কালার হয়েছে। শিফট অল্টার ধরে বড় করে ফেলি, শিফট ধরে বড় করতেছি। আচ্ছা, এখন তাহলে প্যাটার্নের বিষয়টা বুঝতে পারছি, ঠিক আছে। এতটুকু পর্যন্ত আগে কারো যদি কোনো সমস্যা থাকে সেটা বলেন। এতটুকু পর্যন্ত কারো প্রবলেম আছে? নাই। এখন এখানে আপনাদের একটা প্রবলেম যেটা হবে সেটা হচ্ছে, স্যার আমি তো এখানে প্যাটার্ন বানাইলাম, কিন্তু আমি যখন কোনো একটা নতুন ডকুমেন্ট নেই ওইখানে তো আর প্যাটার্নগুলো থাকে না, দেখছেন? তাহলে যখন আমরা কোনো নতুন ডকুমেন্ট বানাবো ওইখানে কি প্যাটার্নগুলো থাকবে? ওইখানে থাকবে না। তাহলে এই প্যাটার্নগুলো আমি যেই ডকুমেন্টে বানাবো ওই ডকুমেন্টটা থাকবে। তাহলে স্যার এটা পরবর্তী কাজের জন্য কিভাবে সেভ করব? এইটার যে মেইন ফাইল, এই প্যাটার্নের মেইন ফাইলটাকে আমাদেরকে সেভ করতে হবে। বুঝতে পারছি? তখন আমরা সেটা পরবর্তী কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবো। এগুলো গেল হচ্ছে জিওমেট্রিক প্যাটার্ন। এবার আসেন আপনাদেরকে কিছু ফ্লোরাল প্যাটার্ন দেখাই। ফ্লোরাল প্যাটার্ন অনেকভাবে বানানো যায়, যদি একটু লিখি যে ফ্লোরাল প্যাটার্ন ডিজাইন। ফ্লোরাল প্যাটার্নের ক্ষেত্রে আপনারা প্যাটার্ন এখান থেকে আইডিয়া নিতে পারি। ফ্লোরাল মানে কি? তাহলে কিসের ডিজাইন থাকবে? ভালোবাসার ডিজাইন থাকবে, ফুলের ডিজাইন থাকবে, ঠিক আছে। আচ্ছা, যে কোনো ধরনের ফুল হইতে পারে। এখন তাহলে আমাদেরকে আগে কিছু ফুল কালেক্ট করতে হবে। এখন আমি যদি মনে করেন অনলাইন থেকে এটারই হুবহু নিয়ে প্যাটার্ন বানায় ফেলি, এটা কি হবে? কপি হবে। তাহলে এটা কি করা যাবে না। তাহলে চুরি কিভাবে করতে হবে বলেন তো, যাতে ধরা না খাওয়া হয়, ঠিক আছে? চুরি করব কিন্তু ধরা খাবো না, ঠিক আছে। চলেন দেখি। ফ্লোরাল প্যাটার্ন লিখি। ফ্লোরাল প্যাটার্নের ক্ষেত্রে একটু বুঝে নিতে হবে। এটা নিতে পারি, যেমন ধরেন এটা নেই, কপি, পেস্ট। এখান থেকে এই প্যাটার্নটাকে
বের করার জন্য আমাদেরকে কি করতে হয় বলেন তো? এটাকে পেন টুল দিয়ে সুন্দর করে ট্রেসিং করতে হবে। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে এই ছবিটাকে আগে আমরা এমবেড করব। এমবেড করে আমরা কি করব? ইমেজ ট্রেস করব। তবে এভাবে যদি আমরা ইমেজ ট্রেস করি নর্মালি, এটার আউটপুটটা দেখেন, এটা হচ্ছে ইমেজ ট্রেস আউটপুটের আগে, ইমেজ ট্রেস আউটপুটের পরে। কেমন একটু নষ্ট হয়ে গেল না? এই নষ্ট যাতে না হয় এজন্য ইমেজ ট্রেসের একটা অ্যাডভান্স ওয়ে আছে। সেটা হচ্ছে আপনি উইন্ডোতে যাবেন। উইন্ডোতে যে এখানে দেখেন কোথাও একটা লেখা আছে ইমেজ ট্রেস, এই যে পাওয়া গেছে। ইমেজ ট্রেসে আসবে। ইমেজ ট্রেসে আসার পরে একটা প্যানেল ওপেন হবে। এই প্যানেলে আসার পরে আমরা অ্যাডভান্সটা অন করব। অ্যাডভান্সে এসে এই যে ইমেজ ট্রেসের জিনিসটা, এটা সবচেয়ে ভালো আউটপুট দিবে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে। কোথায় আউটপুট দিবে? ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে সবচেয়ে ভালো সে আউটপুট দিবে। কালারফুল ছবিতে সে ভালো আউটপুট দিবে না। আচ্ছা, তাহলে আমি এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিলেক্ট করলাম। এখান থেকে পাথ আমি বাড়ায় দিব, একদম 100 দিব না, 95 থেকে 98-এর মধ্যে আমি রাখবো। কর্নারগুলোকেও ওইভাবে 95 থেকে 98-এর মধ্যে রাখবো। নয়েজ, কোনো ধরনের নয়েজ আমি রাখবো না। এই সাদা কালার কি আমার লাগবে? তাহলে আমি বলে দিব ইগনোর হোয়াইট দিয়ে আমি বলে দিব ট্রেস। এখন দেখেন চলে গেছে। এবার এটাকে আমরা করব এক্সপান্ড, এরপরে করব আনগ্রুপ। এবার আমাদের সবগুলা জিনিস আলাদা আলাদা হয়ে গেছে। এখন এখান থেকে আমি নিজের মতো করে বানায় নিব। নিজের মতো করে কি বানাবো? ধরেন আমার কাছে সিমিলার লাগতেছে, আমি এখান থেকে এটা নিতে পারি। তারপরে আর কি আছে? হ্যাঁ দেখেন, এটা কি পিওর গোল্লা না? তাহলে পিওর গোল্লা যদি না হয়, এখান থেকে পিওর গোল্লা বানিয়ে ফেলব। এখানে একটা কপি হয় না কেন? বাট এখানে একটা প্রবলেম আছে, দেখছেন এই যে প্রবলেমটা, এটা কিন্তু এভাবে রাখা যাবে না। হ্যাঁ, কেন রাখা যাবে না এভাবে? কারণ দেখেন এখন হয়তো এটা দেখতে অনেক ছোট, কিন্তু চিন্তা করেন এটা যখন ওই যে গজ কাপড়ে প্রিন্ট হবে, বা বিছানার চাদরে প্রিন্ট হবে, বা পর্দার কাপড়ে প্রিন্ট হবে, তখন কি এটা এরকম ছোটই থাকবে? তখন তো দেখা যাবে। এজন্য এই ছোট জিনিসগুলোকে সরাই ফেলতে হবে। সরাই ফেলতে যে আপনাদের একটা প্রবলেম, সেটা হলো স্যার আমি তো এইটারে সিলেক্ট করছি, এটারে ডিলিট করি, কিন্তু পুরাটা যায়গি। তাহলে পুরাটা যায়গি কেন? এটা একসাথে করা আছে, এটারে কি করতে হবে? আলাদা করতে হবে। তাহলে আলাদা করতাম কিলা? এই যে দেখেন আলাদা করে ফেলি। একটা লাইন নিব, লাইন নিয়ে এটাকে ধরে সে বিল্ডার টুল দিয়ে বাদ, আবার ওই লাইনটা নিয়ে এখানে রাখি। এপাশেও তো আছে, এটা থেকে একটা লাইনটা, বাট এটা কেমন যেন পারফেক্ট হয় না। এটাকে দাঁড়া একটু পারফেক্ট করতে হবে, কারণ এটা তো আমরা ছবি থেকে করছি, তাই না? তো এটা পারফেক্ট না হলে ভালো লাগবে না। এটাকে ধরে এখান থেকে ইউনাইট কই, পাথফাইন্ডার লাইট, এই জায়গাটা স্মুথ হয় নাই, এটা স্মুথ করে ফেলি। ও সরি, আর কোনটা থেকে নেওয়া যায়? আর 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 ধরেন যে আমরা এটার কয়েকটা আমরা কপি করব, ঠিক আছে? এটাকে ধরেন বাদ দিয়ে দিই, বাদ দিয়ে এটার কিছু কপি আমি নিয়ে আসি, কিছু ছোট প্যাটার্ন। মানে হচ্ছে একই জিনিস বারবার রিপিট হওয়া। হ্যাঁ,
দেখেন তো এই যে একই জিনিস বারবার রিপিট হচ্ছে না, একই জিনিস বারবার রিপিট হচ্ছে। এখন এই একই জিনিস বারবার রিপিট হওয়ার ক্ষেত্রে কিছু কাহিনী আছে। একই জিনিস একইভাবে রিপিট হইতে হবে। একইভাবে বলতে দেখেন একই জিনিসই রিপিট হচ্ছে, কিন্তু এটার কি এমন যে এটা সাইজ এখানে বড় হয়ে গেছে বা দূরত্বটা বেড়ে গেছে, না, একই জিনিস একইভাবে রিপিট হবে, তার সাইজও সেম থাকবে, তার কালার, তার ডিস্টেন্স সব কিছুই সেম থাকবে। বেসিক প্যাটার্নটা আগে এখান থেকে বানায় ফেলি। এই জিনিসটা আলাদা করা দরকার ছিল। আচ্ছা একটা কাজ করি, এটারে একটা কপি করে দেব। ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ছোট্ট করে থাকবে। এখান থেকে আমরা একটা ব্রাশ অ্যাপ্লাই করতে পারি, বেশি বড় হয়ে গেছে। ঠিক আছে, এমনভাবে সাজাবেন যাতে দেখতে ভালো লাগে। হ্যাঁ, একটু বাঁকা করে। পাশে না রেখে যদি এটাকে ছোট করে দিই, আই গেস আরেকটু ছোট করা যেতে পারে। ঠিক আছে, ধরেন এটাকে এখন একটা প্যাটার্ন বানাবো, তাহলে সিলেক্ট করলাম, এটা একটু বড় করা যায়। সিলেক্ট, আগে সবগুলাকে আমাকে এক্সপ্যান্ড করে নিতে হবে, এক্সপ্যান্ড করে নিয়ে এক্সপ্যান্ড, তারপরে করবো হচ্ছে ইউনাইট, সব একসাথে করে ফেললাম। এবার অবজেক্ট, প্যাটার্ন, মেক। এবার দেখেন এভাবে যদি এত বড় বড় রাখি এটা দেখতে ভালো লাগবে না, এটাকে আমরা ব্রিক বাই কলাম দিয়ে দেখি অথবা ব্রিক বাই রো দিয়ে দেখি। হ্যাঁ, ব্রিক বাই রো ঠিক আছে। যদি দেখেন আমি যখন এখানে উইথটা কমাচ্ছি আমার শুধু উইথ কমতেছে, বা আমি যখন হাইটটা কমাচ্ছি শুধু হাইট কমতেছে, কিন্তু আমি যদি একসাথে দুইটাকে পরিবর্তন করতে চাই তখন কি করতে হবে, এই লিঙ্কটা অন করে দিতে হবে। অন করে দিয়ে এবার যদি আমি কমাই, আচ্ছা আলাদা আলাদা করে করাটাই বেটার। মানে এই জায়গাটা মানে কেমন একটু ফাঁকা ফাঁকা লাগতেছে না, আমাকে একটু ফাঁকা লাগতেছে। যদি ফাঁকা লাগে আমরা কি করতে পারি, এটাকে ধরবো, কন্ট্রোল এফ, ছোট করবো, চলে আসে।
এটা দিয়ে দেখবো, যদি ভালো না লাগে তাহলে দিব না। চলবে, যদি বলে দিই ডান। এবার এটাকে সাইডে রাখি, এটার একটা কপি নিয়ে আসি এখানে, নিয়ে এসে তারপর হচ্ছে প্যাটার্ন কোথায় গেল, এই যে প্যাটার্নটা অ্যাপ্লাই করে দিব। কারণ জিনিসটা দেখতে ভালো লাগতেছে না, মানে বেশি হিজিবিজি লাগতেছে, তাহলে ওই ছোটো এই জিনিসগুলো সরাই দিই। ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এটাকে সরাই দিলাম, এটাকে সরাই দিই। এখন যদি আপনার মনে হয় যে এটা আরেকটু ছোটো হলে ভালো হতো, আপনি এটাকে টেনেও ছোটো করতে পারেন, আবার মাউসের রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম স্কেল থেকে আমি এটাকে ছোটো করতে পারি। ছোট করে ওকে করে দিব, এটার উইথ একটু কমায় দিই, হাইট একটু কমায় দিই, এবার বলে দিই না। এখন আগের থেকে মোটামুটি বেটার লাগতেছে। তাহলে ফ্লোরাল প্যাটার্নগুলো বুঝতে পারছি কীভাবে করে। এখন এখানে যদি আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করছি, বাট যদি আমি এটাতে একটা কালার, এটাতে একটা কালার, এটাতে একটা কালার দিয়ে দিতাম, তাহলে কালারফুল প্যাটার্ন হয়ে যেত। ঠিক আছে, এরপরে আর কি হয়, ধরেন যে কিছু ফ্লোরাল প্যাটার্ন দেখাইলাম, তারপরে আমি দেখাই যখন আমরা রেস্টুরেন্টে খেতে যাই, তখন রেস্টুরেন্টের ওয়ালে এই টাইপের কোনো ডিজাইন দেখছেন? রেস্টুরেন্টের ওয়ালে, বা আমরা যখন বাসায় কোনো পার্সেল নিয়ে আসি, ওদের যে প্যাকেটটা থাকে, প্যাকেটের ডিজাইনটাতে এই ধরনের কিছু ডিজাইন থাকে, খেয়াল করছেন? এগুলো প্যাটার্নের ভিতরেই পড়ে। হ্যাঁ, এগুলোরও প্যাটার্ন ডিজাইন করা যায়। এগুলো ডিজাইন করব কিভাবে? এগুলো ডিজাইন করার জন্য আমাকে কি করতে হবে, ছবির ডাউনলোড না, এরকম কিছু আমরা আইকন নিব, আইকন নিয়ে এগুলাকে নিজে বানাবো। যদি আমি ওরটা থেকে কিছু নেই, ওরটা থেকে কিছু নেই, ওরটা থেকে কিছু নেই, ঠিক আছে, হবে, কিন্তু যদি আপনি একদম নিজে এটাকে বানান, তখন এটাতে আর কোনো কপির চান্স নাই। বুঝতে পারছি? সো এটা একদম ধরেন যে আমি এখান থেকে একটা টমেটো নিলাম, এখান থেকে বার্গার নিলাম, এখান থেকে হচ্ছে পিৎজা নিলাম, তারপর এখান থেকে হচ্ছে ডোনাট, কোল্ড ড্রিঙ্কস, হটডগ, এগুলো নিয়ে নিজের মতো করে একটা প্যাটার্ন বানায় ফেলবো, তাহলে আমার সেটার কপির অন্তর্ভুক্ত হবে না। আরেকটা কি প্যাটার্ন ছিল আমাদের? জিওমেট্রিক দেখলাম, ফ্লুইড দেখলাম, ফুড, ক্লদিং প্যাটার্ন। আচ্ছা, ক্লদিং প্যাটার্ন বলতে মানে আলাদা জিনিস বলতে আর কিছু নাই। এই জিনিস যদি পাঞ্জাবিতে বসান, পাঞ্জাবির প্যাটার্ন। এই জিনিস যদি শার্টে বসান, চেক শার্ট। এটাই যদি পাঞ্জাবিতে বসান, চেক পাঞ্জাবি। ঠিক আছে, এটা যদি টুপিতে বসান, টুপির ডিজাইন হয়ে যাবে, একই জিনিস। হ্যাঁ, তো ক্লদিং প্যাটার্ন বলে আলাদা এরকম কোনো ইয়া নেই। অ্যাক্সেসরিজ প্যাটার্ন, অ্যাক্সেসরিজ বলতে বোঝায় যে কোনো, যেমন ধরেন যে এই ধরনের প্যাটার্ন, মোবাইলের কভার, তারপর হচ্ছে এই যে স্কুল ব্যাগ, তারপরে হচ্ছে যে বিভিন্ন ব্যাগ বিভিন্ন জায়গাতে ইউজ করা হয়। আমি একটা অ্যাপ্লাই করে দেখাই। তার আগে আরেকটা জিনিস আসছে লাক্সারি প্যাটার্ন। লাক্সারি প্যাটার্নটা কেমন হয় দেখতে? লাক্সারি প্যাটার্নটা হয় হচ্ছে মূলত এই ধরনের, যে দেখতে একটু লাক্সারি টাইপের একটা ফিল আসবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা টোন থাকবে, একটা গোল্ডেন টাইপের টোন থাকবে। হ্যাঁ, এগুলোকে বলা হয় লাক্সারি প্যাটার্ন। এই টাইপের প্যাটার্ন যদি আমরা ডিজাইন করতে চাই, কি করা লাগবে আমাদের? কি করা লাগবে চলেন আমরা একটা বেসিক আইডিয়া নিয়ে করি। সাপোজ স্ট্রোক কালারে নিয়ে যাই, তারপরে হচ্ছে ধরেন যে একটা লিপস নেই, আমার থেকে ইনস্ট্যান্ট যা আসতেছে তাই বানাইতেছি। আপনারাও আন্দাজে না বানায় রিসার্চ করে বানায়েন। পাকার অ্যান্ড ব্লোট, ওকে করে দিই। এটাকে করবো হচ্ছে এক্সপ্যান্ড করে দিই, আনগ্রুপ করার পরে যদি সিলেক্ট করে এটাকে ছোট করি,
এখন লাক্সারি প্যাটার্নের ক্ষেত্রে আর্টবোর্ডটাকে একটু ঠিকঠাক করে ফেলি। আর্টবোর্ড নিলাম, কালার আমরা কি নিব? ধরেন যে আমরা একটা লাক্সারি কালার নিতে পারি, একটা ভালো কালার নিই। কালার চুজিংটা ভেরি ইম্পর্টেন্ট। এই কালার টোনটা নিতে পারি। কালার, আচ্ছা এবার এখানে দেখেন একটা গ্রেডিয়েন্ট কালার আছে না গোল্ডেন কালারের, এই গ্রেডিয়েন্ট আমরা বানাবো। হ্যাঁ, তো আচ্ছা অনেকে এই গ্রেডিয়েন্টটা কীভাবে বানায় জানেন? আমি দুইভাবে দেখাই আপনাদেরকে। অনেকে যেটা করে, প্রথমে একটা রেক্টেঙ্গেল নিবে, তারপরে এখানে নিবে হলো গ্রেডিয়েন্ট কালার, তারপরে হচ্ছে এখান থেকে কালার নিবে, এই যে ডার্ক নিলাম, তারপরে এটাকে সিলেক্ট করে এখান থেকে নিবে হচ্ছে লাইট। এভাবে যখন আমরা নিলাম, এটা লাইট আসে নাই, তো লাইট নিতে হবে, লাইট কালার। এখন আসছে। কালারটাকে আমি আরেকটু মডিফাই করি, একটা গোল্ডেন টোন আসছে না? গোল্ডেন টোন আসছে। কালার বানাইলাম, বানানোর পরে ওই কালারকে এখানে আসবে, অবজেক্ট এক্সপ্যান্ড করে দিই, অবজেক্ট এক্সপ্যান্ড করলাম, এটাকে ইউনাইট করব, করার পরে ওই কালারটা তারপরে হচ্ছে এখানে অ্যাপ্লাই করবে। এভাবে করা যায়। তাহলে এটা না করে আমি সরাসরি এটাতে কালার অ্যাপ্লাই করতে পারতাম না? পারতাম, ঠিক আছে। অনেকে যেটা করে, আগে হচ্ছে কালার বানায়, এমনি কালার বানায় তারপর হচ্ছে ওইটা এখানে অ্যাপ্লাই করে, ঠিক আছে। তো এরকম বিভিন্ন ইয়াতে আপনারা দেখবেন, বিভিন্ন রিলসে, বিভিন্ন শর্টসে এরকম দেখা যায়। হ্যাঁ, তো যেটা আপনাদের কাছে কনভিনিয়েন্ট লাগে সেটাই আপনারা করেন। দুইটা ওয়ে আছে, আমি দুইটা ওয়ে দেখাই দিলাম আপনাদেরকে। এবার আমি এটাকে এখানে রাখি, রেখে মানে একদম যে আমার এভাবে রাখতে হবে এরকম না, প্যাটার্ন বানানোর পরে তো অটোমেটিক এটা প্যাটার্ন হয়ে যাবে। আমি এখানে ধরেন এটাকে প্যাটার্ন বানাবো, অবজেক্ট প্যাটার্ন মেক। এবার আসি, ব্রিক বাই রো, হাইট কমে যাবে, পর আমরা বলে দিব ডান। এটাকে সাইডে রাখি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এরপরে এখানে আমরা বলে দিব প্যাটার্ন। ঠিক আছে, তো এটা দেখতে বেশি খারাপ লাগতেছে, তাই না? বেশি ইয়া লাগছে, একটু স্পেস থাকলে ভালো হইতো। তো যদি স্পেস দরকার হয় আমাদের, একটু স্পেস দিয়ে দেই, আর এখান থেকে গ্রিডটাই অ্যাপ্লাই করে দিই, বা হচ্ছে বিগ বাই কলাম যদি দেই ভালো হবে না, 2/3 এটা মোটামুটি ভালোই লাগতেছে, 3/4, 1/5 না 1/5। আচ্ছা এটার মানে বুঝছেন? এই যে ব্রিক অফ সিট 1/5, 2/5, এটার মানে কি? একটু উপরের দিকে খেয়াল করেন, এই যে দেখেন আস্তে আস্তে নিচের দিকে আসতেছে 1/5। যদি আমি এখান থেকে দিই হচ্ছে 3/4, তাহলে দেখেন তিনটা উপরের দিকে থাকবে, একটা নিচের দিকে থাকবে, মানে এই প্যাটার্নে আসবে, এই সিরিয়ালে আসবে। তারপরে যদি আমি দিই হচ্ছে 2/3, তাহলে দেখেন দুইটা উপরে থাকবে, তিনটা নিচে থাকবে, এই ধরনের হচ্ছে এটা। এখান থেকে 3/4 কি 1/5, 1/5 থাকুক, দাম দিয়ে দিই। হ্যাঁ, এখন তো সুন্দর একটা থিম চলে আসছে, একটা কি বলে এটা, রিদম চলে আসছে এখানে। এগুলো গেলে হচ্ছে মোটামুটি লাক্সারি প্যাটার্ন। এখন শেপ আপনি যেভাবে বানান, শেপ কিভাবে বানাইতে হয়, শেপ কিভাবে কাটতে হয়, জোড়া লাগাতে, এগুলো তো আমরা জানি। ওই আইডিয়াকে কাজে লাগিয়ে অনলাইন থেকে আইডিয়া নিয়েই মূলত আমাদের প্যাটার্ন ডিজাইনটা আসে। বুঝতে পারছি? খুব বেশি কঠিন না। এবার সেই প্যাটার্নের কিছু আমরা হচ্ছে মক আপ দেখি। ধরেন যে আমি আরও কিছু বানাই, বলতে আমি আরও কিছু লাক্সারি প্যাটার্ন, এটাকে নেই, নিয়ে স্প্যান্ড, দরজাটা ভালো করে লাগা দেয়, ঠিক আছে। এরপরে করবো হচ্ছে ইউনাইট কালার, এটা অ্যাপ্লাই করে ফেললাম। এটাকে আমি আরেকটা প্যাটার্ন মানে অবজেক্ট প্যাটার্ন মেক, এইটা
এইভাবে ভালো লাগবে। এখন বেশি বড় বড় লাগতেছে না, তাহলে এটাকে আরেকটু ছোট করব। তাহলে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এই জিনিসটাকে সিলেক্ট করব, ট্রান্সফর্ম স্কেল, স্কেল থেকে ছোট করে দেব 65, ওকে করে দিয়ে এবার হচ্ছে আমরা হাইট উইথ দুইটাই কমাবো। দেখেন এখন ঠিক আছে। আচ্ছা, তারপরে যদি আসি আরেকটা বানাই, যেমন এটাতে আসি, এটার শেপটা কেমন ছিল, এটা ছিল মনে হয়, হ্যাঁ। আসি কালার হিসাবে অবজেক্ট এক্সপ্যান্ড করে দিব, ইউনাইট করব, কালার নিব হচ্ছে এরকম একটা কালার নিলাম। ও সরি, এটা না, এখান থেকে কালার নেওয়া যাবে না, কিন্তু এখান থেকে কালার নিলে কিন্তু সরাসরি প্যাটার্ন অ্যাপ্লাই হয়ে যাবে। কীরকম দেখে, যেমন ধরেন এটা একটা রেক্টেঙ্গেল, এখানে কালার নিব। এখন আপনার মনে হচ্ছে যে আমি যদি আইড্রপার টুল দিয়ে এখানে ক্লিক করি আমার গোল্ডেন কালারটা চলে আসবে, না, গোল্ডেন কালার আসবে না, সরাসরি প্যাটার্নটাই কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। আর যদি শুধু কালার নিতে চান তাহলে শিফট ধরে অ্যাপ্লাই করতে হবে, তাহলে কি অ্যাপ্লাই হবে? তাও অ্যাপ্লাই হবে না, তাহলে আমার আগে কালারটা অন্য জায়গা থেকে বানাইতে হবে। কালার আমার বানানো আছে, যে কালার আমি অ্যাপ্লাই করব, এটাকে প্যাটার্ন দিয়ে বানিয়ে ফেলি। নাইস। কোনটা ছিল ওকে, হয়েছে প্যাটার্ন। আচ্ছা, তাহলে অনেকগুলো প্যাটার্ন কিন্তু আমরা বানায় ফেলছি। এবার এটাকে হচ্ছে প্রেজেন্টেশন করবো। প্রেজেন্টেশন দুইভাবে করা যায়, একটা হচ্ছে পোর্টফোলিওতে দেওয়ার জন্য আমরা প্রেজেন্টেশন করব, আর একটা হচ্ছে মার্কেট প্লেসে দেওয়ার জন্য আমরা প্রেজেন্টেশন করব। যেটা পোর্টফোলিওতে দেওয়ার জন্য ওইখানে আমরা হচ্ছে অনলাইন থেকে মকআপ ডাউনলোড করে ফটোশপে সেখানে আমরা হচ্ছে প্রেজেন্টেশন করব। আগে দেখি মার্কেট প্লেসের জন্য কীভাবে এটা করতে হয় প্রেজেন্টেশনটা। মার্কেট প্লেসের জন্য করার জন্য আমরা একটা আর্টবোর্ড, যেমন এখানে আমাদের একটা আর্টবোর্ড আছে, এভাবে রাখি। এই যে একটা রেক্টেঙ্গেল, এই একটা রেক্টেঙ্গেলকে এখান থেকে আমি যদি একটু দেখাই, দেখেন তো এখানে প্যাটার্ন, এই যে তিনটা সেট করা না, মানে তিনটা ডিজাইন মিলে একটা সেট এরকম। এরপর যদি আমি আরেকটু দেখাই, এই যে দেখেন চারটা ডিজাইন মিলে একটা সেট, ঠিক আছে। তারপরে এই যে দেখেন তিনটা ডিজাইন মিলে একটা সেট। তাহলে আমরা যদি এরকম সেট করে করে করতে, আচ্ছা তার আগে আরেকটা জিনিস দেখেন তো, এই যে সেট করা এটা কি এরকম যে এটা হইলো ফ্লোরাল, এটা জিওমেট্রিক, এটা লাক্সারি, নাকি তিনটাই লাক্সারি? তিনটাই লাক্সারি। এবার এখানে যে চারটা দেখলাম, এই যে এখানে এটা কি এরকম যে এটা জিওমেট্রিক, এটা ফ্লোরাল, এটা লাক্সারি, এটা ফুড, চারটা মিলে একটা, না চারটাই একই ক্যাটাগরির? তাহলে একই ক্যাটাগরির মিলে একটা সেট হবে, বুঝতে পারছি? তাহলে এখানেও আমরা যখন সেট আকারে করবো, এখন স্যার সেট কি চারটা মিলে করব না তিনটা মিলে করব, আপনার ইচ্ছা। ডিনার সেট 32 পিসেরও হয়, 52 পিসেরও হয়, কেউ কিছু বলে এখানে না। তাহলে আপনার ইচ্ছা, আপনি চাইলে 4 সেটও করতে পারেন, চারটা মিলেও সেট করতে পারেন, তিনটা মিলেও সেট করতে পারেন। এখন এই যে একটা রেক্টেঙ্গেল, এই একটা রেক্টেঙ্গেলকে 3 ভাগে ভাগ করব, সমান 3 ভাগে ভাগ করব। কিভাবে? প্রিয়ম বলবে, বলেন তো কি বলছি? হ্যাঁ, কিভাবে করবো এটা বলেন, কে পারবে? এই রেক্টেঙ্গেলকে সমান 3 ভাগে ভাগ করব। তাহলে হচ্ছে প্রথম বেসিক আপনাদের মাথায় যেটা, তাহলে একটা রেক্টেঙ্গেল নিব, একটা রেক্টেঙ্গেল নিয়ে একটা চোখের আন্দাজে যেভাবে রাখলাম, এটাকে অল্টার ধরে কপি করি, তারপরে হচ্ছে কি করব, এটার গ্যাপটা হচ্ছে অ্যালাইনমেন্ট থেকে সমান করে দিব। এটা একটা ওয়ে হইতে পারে। আচ্ছা, এটা একটা ওয়ে, এভাবে করা যায়। আরেকটা ওয়ে হইতে পারে কি, ধরেন যে আপনি একটা, যেহেতু সমান 3 ভাগে বলছে, তাহলে প্রথমে একটা রেক্টেঙ্গেল নিলেন, তারপর রেক্টেঙ্গেল নিয়ে এখান থেকে আপনি একটা লাইন টানলেন, একটা হইল। ওই রেক্টেঙ্গেলকেই আবার আপনি কপি করলেন, করে ওই লাইনটাকে আবার নিয়ে আসলেন। এই দুইটাকে ধরি, রেক্টেঙ্গেলকে আমি একটু বড় করে দিই, সরি, এভাবে আমি রাখলাম।
এটা একটা ওয়ে হইতে হবে। তাহলে কি হবে, সমান 3 ভাগ কিন্তু হয় নাই, এটা ছোট একটা বড়, কোনো না কোনো একটা ছোট বড় হয়ে যাবে। এটার প্রপার ওয়ে হচ্ছে আমরা যেটাকে সমান 3 ভাগে 4 ভাগে যে কয় ভাগে আপনি করতে চান সিলেক্ট করবেন, অবজেক্টে আসবেন, পাথে আসবেন, পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড, স্প্লিট ইনটু গ্রিডে আসার পরে এটা প্রিভিউটা অন করবেন। প্রিভিউ অন করে আমার কয়টা কলাম লাগবে, 3টা কলাম লাগবে, তাহলে আমি এখানে দিয়ে দিব 3। তাহলে দেখেন সমান 3 ভাগে ভাগ হয়ে গেছে। এবারে এটার মধ্যে যদি আমি একটু গ্যাপ চাই, ফাঁকা জায়গা চাই, তাহলে আমি একটু গাটার অ্যাপ্লাই করব 1 2 3 4 5। তাহলে দেখেন দুইটা রেক্টেঙ্গেলের মাঝখানে আমার একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। এবার যদি আমি বলে দিই ওকে, আমার এটা অ্যাপ্লাই হয়ে গেল। এখন এখানে আমরা আমাদের প্যাটার্নটা বসাবো কিভাবে, প্যাটার্ন বসানোর জন্য আমরা ওই 3টা প্যাটার্নকে ধরে নিয়ে যাই, কপি করব, এখানে পেস্ট করব। এই 3টা প্যাটার্ন আমি এখানে কেন আনছি, আনার কারণ হলো দেখেন কন্ট্রোল জেড দিয়ে আমি আগের জায়গায় যাই, এখানে কি আমার প্যাটার্নটা আছে, প্যাটার্ন নাই, আমার প্যাটার্নটা আছে কোথায়, এই ডকুমেন্টে। এই জন্য আমি এটাকে কপি করে এখানে নিয়ে আসলাম যাতে আমার প্যাটার্নটা সোয়াচে আসে। এখন আসার পরে আমার এটার আর কোনো কাজ নাই, এটাকে আমি ডিলিট করে দিব। কেন, কারণ আমার তো সোয়াচে চলে আসছে। এবার একটা রেক্টেঙ্গেল সিলেক্ট করব, প্যাটার্ন অ্যাপ্লাই করব, আরেকটা সিলেক্ট করব, প্যাটার্ন অ্যাপ্লাই করব, আরেকটা সিলেক্ট করব, প্যাটার্ন অ্যাপ্লাই করব। বুঝছে, সবগুলোর স্ট্রোক কালার ধরে অফ করে দিব। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখেন, এখানে এই জিনিসটা দেখতে ভালো লাগতেছে, তার কারণ কি, শ্যাডো। তাহলে আমার এটাও যদি ভালো লাগাইতে চাই শ্যাডো দিতে হবে। তাহলে শ্যাডো দিব কিভাবে, ড্রপ শ্যাডো আমরা দিতে পারবো না মার্কেট প্লেসের জন্য, তাহলে শ্যাডো আমাদেরকে ম্যানুয়ালভাবে বানাইতে হবে। এখানে রাখি, এই রেক্টেঙ্গেলকে সিলেক্ট করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, গ্রেডিয়েন্ট প্যানেল নিব, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যাপ্লাই করব। অবশ্যই এটা স্ট্রোকে না, ফিলে থাকবে। হ্যাঁ, ফিলে এসে হোয়াইট কালারের অপাসিটি করে দেব 0। হোয়াইট কালারের অপাসিটি কি করব, 0 করব। শ্যাডো অলওয়েজ কি হয়, মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই করে দিয়ে আমরা ওইটার অপাসিটিকে একটু কমায় ফেলব। আর হচ্ছে গ্রেডিয়েন্টে আসি, এই জিনিসটাকে অল্টার ধরে কপি করে দেখেন তো বুঝছে। এবার ওই দুইটাকে ধরে অপাসিটিকে কমিয়ে দিই 30%, সরি এই দুইটার অপাসিটি কমিয়ে দিব। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিলে ভালো লাগতো। কি হলো, ঠিক আছে, পিছনে নিয়ে যাই, বেশি ডার্ক হয়ে গেছে, গ্রে কালার। স্ট্রোক কালারটা অফ করে দিব, এটার কালারটা আরেকটু ডার্ক হবে। এখন দেখেন আমার শ্যাডোটা, শ্যাডোর অপাসিটি আরেকটু বাড়ায় দিতে হবে। তাহলে এখন দেখেন আমার শ্যাডো প্যাটার্ন সব বোঝা যাচ্ছে। এবার এটাকে আমরা এখানে যেরকম লিখে, এখানে দেখেন লেখা নেই প্যাটার্ন ডিজাইন কি লিখছে, এখানে এখানে লেখা নেই। আবার কিছু ডিজাইনে আমরা দেখতেছি যে এখানে প্যাটার্ন ডিজাইন লিখে দিছে, যে দেখেন এখানে লিখে দিছে না। তাহলে এটা কি লিখতেই হবে, এটা ফিক্সড না, আমরা চাইলে লিখতে পারি, নাও লিখতে হবে, তবে লিখে দিলে ভালো। রেক্টেঙ্গেল নিব, কালার কোনটা নিব, এটার যে কালারটা ছিল সেম কালার নিলাম, ছোট করি, যেহেতু এটা লাক্সারি প্যাটার্ন আমাদের লেখাটা ওইভাবে আসতে হবে, লাক্সারি। কালার আমরা একটা লেখাতে কিভাবে গ্রেডিয়েন্ট দিতে হয় আমরা কি জানি, জানি। তাহলে অ্যাপিয়ারেন্স প্যানেল থেকে এই কালারটাকে আমি আগে সোয়াচে অ্যাড করে নিলাম, অ্যাড করে নিয়ে লেখাকে সিলেক্ট করব, অ্যাপিয়ারেন্স প্যানেলে আসব, অ্যাপিয়ারেন্স প্যানেলে এসে ফিল কালার নিব, ফিল কালার থেকে আমি বলে দিব যে গ্রেডিয়েন্ট কালার। এবার
টাইপফেসটাকে চেঞ্জ করে দিই। ক্যারেক্টার প্যানেলে আসবো, প্যানেল থেকে লাক্সারি, উপর থেকে নিচে দিয়ে দিই। একটা গ্রুপ, তার সাথে সেন্টার অ্যালাইন। এটা সেপারেট করার জন্য আমরা এখানে একটা গ্রেডিয়েন্ট কালার দিতে পারি স্ট্রোকের। তারপরে স্ট্রোকটা বেশি মোটা হয়ে গেছে, যদি একটু দেখি, দেখেন আমার প্যাটার্ন হয়ে গেল, বুঝতে পারছি। আচ্ছা, এখন এই প্যাটার্নটা, এটা তো গেল মার্কেট প্লেসের জন্য, যে মার্কেট প্লেসে যদি দিতে হয় তাহলে ফাইলটা এইভাবে মেইন ফাইলও সেভ করতে হবে, জেপিজিটাও সেভ করতে হবে, সেভ করে দিতে হবে। এবং হোমওয়ার্ক কিন্তু আপনারা এভাবেই দিবেন, আপনাদের যে হোমওয়ার্কগুলো থাকবে সেগুলো আপনারা এভাবেই দিবেন মেইনলি। এবং মার্কেট প্লেসের জন্য যে ডিজাইন রেডি করবেন, প্যাটার্ন ডিজাইনগুলোও এইভাবেই রেডি করবেন মার্কেট প্লেসের জন্য, ঠিক আছে। প্যাটার্নগুলো সেটা হচ্ছে লাক্সারি হোক, তারপরে হচ্ছে এই যে জিওমেট্রিক হোক, তারপর ফ্লোরাল হোক, যাই করেন না কেন এভাবে সেট করে করবেন, সেট করে করলে দেখতে ভালো লাগবে। আর হচ্ছে পোর্টফোলিওর জন্য কিভাবে করব, এখানে আমরা কিছু মকআপ নিয়ে আসব। যদি লিখি যে প্যাটার্ন মকআপ, প্যাটার্নের অনেকগুলো মকআপ হয়, যেমন এরকম কিছু গজ কাপড়ের মকআপ হয়, তারপরে হচ্ছে স্কার্ফ মকআপ হয়। প্যাটার্নের অনেক ব্যবহার হয়, যেমন হচ্ছে যে টাওয়েল, পিলো কভার, কুশন কভার, তারপর হচ্ছে হ্যান্ড টাওয়েল, স্কার্ফ, রুমাল, তারপর হচ্ছে এই যে এগুলারে কী বলে হচ্ছে বেড কভার, কুশন কভার, সোফার কভার। হ্যাঁ, প্যাটার্নের ব্যবহার অ্যাকচুয়ালি খুব ম্যাসিভ, মানে এটা আসলে যে এরকম না যে খুব স্পেসিফিক কিছু কাজে ব্যবহার হয়, যে কোনো কাজে আমরা প্যাটার্নকে ইউজ করতে পারি। ইভেন আপনাদের মাথার উপরে যে সিলিং আছে এখানেও তাকায় দেখেন, এখানেও প্যাটার্ন আছে। কোনটা ডাউনলোড করব, প্যাটার্ন ডিজাইন না, ফ্রি পিক থেকেও করতে পারি। আমার কাছে মকআপের প্যাটার্ন থাকার কথা। অ্যাডোবি ফটোশপ। আর কি আছে দেখি তো, ইলাস্ট্রেটরে না তো, ইলাস্ট্রেটর তো মকআপ এভাবে, কোনটার কথা বলতেছেন? না, এখানে তো কোনো মকআপের অপশন নেই। হতে পারে আপডেটটাতে থাকতে পারে 25 বা 26, ওইটাতে থাকতে পারে। ওটা যদি আমি এখানে অ্যাপ্লাই করে দেখি নাই।
আচ্ছা, যেটা আসছে এটাতেই দেখাই। আচ্ছা, এখানে মকআপ করব কীভাবে? মকআপ করার জন্য আগে আমাদের জেপিজিটা সেভ করতে হবে। হ্যাঁ, জেপিজিটা সেভ করে ফেলি। এটা না, ফাইল, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব, জেপিজি। এখানে আসবো, লেফট, ফাইল, প্লেস, ওকে করব। এখন দেখেন, এটাকে যদি আমরা বড় করে দিই, এই লেখাগুলো আগে অফ করি, এটাকে যদি আমি এভাবে বড় করি, হ্যাঁ, এটা কিন্তু আমার প্যাটার্নের সাইজটা বড় হয়ে যাবে। খেয়াল করছেন? আমার প্যাটার্নের সাইজটা বড় না করে আমার এটাকে মিলাই দিতে হবে। এটাকে আমরা বলি সিমলেস প্যাটার্ন। কীভাবে করবো? এটাকে কপি করি, কপি করে এখন এটাকে মিলাই দেন। এখন তো এটা কি মিলছে? মেলা নেই, তাহলে আরেকটু উপরের দিকে আসবে। না, মেলে নেই এখনো, একটু ঝামেলা আছে। তো এখন মিলছে। এবার দিব কন্ট্রোল এস, হয়েছে। লেফটেও, লেফটে আর একটা নিয়ে আসি। এটা কোনটা নিব? এটা নেই। করব, রাখি। ও আচ্ছা, কন্ট্রোল এস, হয়েছে। তাহলে পোর্টফোলিওর জন্য দেখানো হইলো, আর মার্কেট প্লেসের জন্য দেখা দিলাম। এটাও সেভ করে দেই। লাক্সারি প্যাটার্ন ডিজাইন। বলেন, কারো কোনো প্রশ্ন আছে কিনা? আছে? নাই। প্যাটার্ন ডিজাইন কি সহজ না কঠিন? বলেন সহজ। সহজ, কঠিন। তাহলে যদি সহজ হয়, এবার আপনাদের কি লাগবে বলেন তো? হোমওয়ার্ক লাগবে। এটা একটা স্ক্রিনশট আমি দিয়ে দিই আপনাদেরকে। আপনাদেরকে যেভাবে ডকুমেন্টেশন করে পড়ে, এভাবে পড়ানো বেটার না জাস্ট র্যান্ডম ভিডিও দিয়ে দিলে ভালো হয়? মানে এই যে এভাবে যে ডকুমেন্টেশন করে আপনাদেরকে ছবি দিয়ে দেই, এটা ভালো হয় আপনাদের জন্য, না ক্লাস ভিডিওটাই ইনাফ, এগুলা লাগবে না? দুইটাই লাগবে। আচ্ছা, আপনাদের হোমওয়ার্ক হচ্ছে, তার আগে আসি আপনাদের ঈদের বন্ধ। আপনাদের ঈদের বন্ধ কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত, এটা নোটিশ আপনারা আপনাদের ফেসবুক গ্রুপে পেয়ে যাবেন। এবং এখনও নোটিশ অফিসিয়ালি দেওয়া হয় নাই, যখন অফিসিয়ালি দিবে আমি আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব। তবে গোপন সূত্রে জানা গেছে আজকেই আপনাদের লাস্ট ক্লাস, ঠিক আছে? তো আজকে যদি লাস্ট ক্লাস হয় আপনাদের পরবর্তী ক্লাস হবে হইল আগামী 28 তারিখ। আগামী কত তারিখে? 28শে মার্চ, শনিবার, বিকেল নাকি দুপুর 12 ঘটিকায়? না, বিকেল 4 ঘটিকায়, ঠিক আছে? এটা শুধু রমজান, তখন কি সপ্তাহে একদিন? সপ্তাহে 2 দিনই, ঠিক আছে?
আচ্ছা, রমজানের পরে ঈদের পরে প্রতি শনিবার এবং মঙ্গলবার বিকাল 4টা থেকে আপনাদের ক্লাস হবে। আচ্ছা, এটা গেলে হচ্ছে ঈদের বন্ধের ইয়া, এবং নোটিশ আপনারা পেয়ে যাবেন। আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে প্যাটার্ন ডিজাইন তো করবেনই, সেই সাথে মার্কেট প্লেসের জন্য যে ডিজাইনগুলো দেওয়া ছিল, ঠিক আছে, এগুলো বলছিলাম না 10 তারিখের ভিতরে করতে, কিন্তু রোজা রমজানের দিন আপনাদের হোমওয়ার্কের অবস্থা ভালো না, বেশি হোমওয়ার্ক অনেক গ্যাপ গেছে আপনাদের। মার্কেট প্লেসের ডিজাইন কেউ করছেন কেউ করেন নাই, তাহলে 10 তারিখ পর্যন্ত ডেট দিয়েছিলাম না আপনাদেরকে। আচ্ছা, তাহলে এই ডেট আপনাদের মাঝখানে ঈদের বন্ধ যেগুলো আছে, এই ঈদের বন্ধের মধ্যে আপনারা যেটা করবেন মার্কেট প্লেসের ডিজাইনগুলোকে রেডি করবেন। রেডি করার পরে যে হোমওয়ার্কগুলো বাকি আছে ওই হোমওয়ার্কগুলো কমপ্লিট করবেন। কমপ্লিট করে তারপরে হচ্ছে সবগুলো সাবমিট করবেন, তওবা ইস্তেগফার পড়ে তারপরে নেক্সট ক্লাসে আসবেন, যে আর কখনো হোমওয়ার্ক মিস দিব না। বুঝতে পারছি? হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি এখন আপনাদের। SW হচ্ছে আজকে কত, 10 মার্চ, ঈদ স্পেশাল হোমওয়ার্ক আজকে, ঠিক আছে। আচ্ছা, আপনারা টোটাল হোমওয়ার্ক করবেন হচ্ছে, হোমওয়ার্ক তো রেডি করা আছে, এই যে হোমওয়ার্ক রেডি করা আছে, শুধু এখানে এইটা রিমুভ হয়ে যাবে। তাহলে আপনাদের হোমওয়ার্ক কি? হোমওয়ার্ক হচ্ছে ইচ সেট কন্টেইন 5 ডিজাইন, 10টা টোটাল ডিজাইন করবেন 5 সেট প্যাটার্ন। কয় সেট? 5 সেট প্যাটার্ন ডিজাইন করব। ডিজাইন 5 সেট প্যাটার্ন। একটা সেটের মধ্যে কয়টা থাকবে? ক্যাটাগরি কি কি হবে বলে দিচ্ছি। এরপরও যদি কারো কোনো কনফিউশন থাকে বলে দেন, আবারও বুঝাই। জিওমেট্রিকের 5টা ডিজাইন হবে না 5টা সেট হবে? 5টা ডিজাইন, 5টা ডিজাইন মিলে একটা সেট, এরকম কয়টা সেট করতে হবে? 5টা সেট করতে হবে। তাহলে জিওমেট্রিকের 5টা সেট, লাক্সারির 5টা সেট, ফ্লোরালের 5টা সেট, অ্যানিমেলের 5টা সেট, ফুডের 5টা সেট, আর এক সেটের ভিতরে 5টা ডিজাইন থাকবে, ঠিক আছে? টোটাল 5 5 25। এখানে কয় সেট? এক সেটে কয়টা ডিজাইন? তাহলে এখানে ধরেন যে এক সেটের ভিতরে যদি আরো 2টা থাকতো তাহলে কয়টা হইতো? 5টা। তাহলে আপনারা যেটা করবেন এক সেটে 5টা করবেন, এরকম 5টা সেট করবেন। তাও বোঝেন নাই? বুঝছি। তারপরও কারা কারা বোঝেন নাই বলেন। হ্যাঁ, পার ক্যাটাগরিতে 5টা, 5টা সেট। হ্যাঁ, 125টা কেমনে? খারান আবার বুঝাই। এই পোলাপান ভালো করে বুঝেন। এই যে একটা আর্টবোর্ড না, এই পোলাপান মাথায় টুপি দিয়া কথা কইতেছে রোজা রমজানের। এটা ধরেন একটা প্যাটার্ন, এটা কয়টা হইলো? এটা কয়টা হইলো? এটা কয়টা হইলো? এটা কয়টা হইলো? এই 5টা মিলে একটা সেট, জিওমেট্রিক ডান, ঠিক আছে? এটা হইলো জিওমেট্রিক, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসে, হ্যাঁ এত জিনিস না,
আচ্ছা, এখানে বলেন তো ডিজাইন কয়টা? পাঁচটা মিলে এটা হইলো এই যে ফ্লোরাল, ঠিক আছে। আবার এখানে কয়টা আছে বলেন তো? পাঁচটা। এই পাঁচটা মিলে কথা কয় না? আবার এখানে কয়টা ডিজাইন আছে? পাঁচটা। এই পাঁচটা মিলে, বুঝতে পারছি। এরপরে যদি না বুঝেন আমার আর কিছু করার নেই, সুজি খাবেন বেশি করে। ঠিক আছে, হোমওয়ার্ক কি সবাই ক্লিয়ার? আচ্ছা, হোমওয়ার্ক কমপ্লিট করে আসবেন সবাই। এবং ঈদে দেখেন, ঈদে এতদিন বন্ধ পাইছেন, তার মানে এটা না যে অবশ্যই চিল করবেন। ঈদ তো বছরে একবারই আসে, আনন্দ করার দিন, আনন্দ করবেন, স্বাভাবিক এটা। তবে আনন্দ করতে যে ইলাস্ট্রেটর ভুলে যায় না। এরকম হয় বুঝছেন, পোলাপান রোজা রমজানের মাসে এমনি ক্লাস অল্প হয়, এরপরে ঈদের সময় বাড়িতে চলে যায়, পিসি ধরে না এক সপ্তাহ, এরপরে যখন ক্লাসে আসে তখন হা হয়ে যাবে, স্যার ইলাস্ট্রেটর ভুলে গেছি, ফটোশপ ভুলে গেছি। ঠিক আছে, এরকম যাতে না হয়। সো আপনারা, আমি জানি আপনারা ভালো মানুষ, আপনারা কাজ করবেন না, আপনাদেরকে দিয়ে কাজ করাইতে হবে, তার কারণে এই তাবিজ। আচ্ছা, এই গেল হচ্ছে মোটামুটি আসে বিষয়। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আছে? নাই? তাহলে এটা গেল হচ্ছে